এই জন্য আমরা চেষ্টা করব এই পবিত্র রমজান মাসে আল্লাহর রাসূলের সুন্নাহগুলোকে যেন আমরা আঁকড়ে ধরতে পারি, সেরকম চেষ্টা করব। আমরা রাসূলের আদর্শ যেন আমরা লালন করতে পারি, সেরকম চেষ্টা করব। আমরা যদি রাসূলকে পেতে পারি, রাসূলকে পাইলে আমরা কাকে পেয়ে যাব? আল্লাহকে পেয়ে যাব। রাসূলকে পাওয়া মানে আল্লাহকে পাওয়া। এই জন্য আমরা সবাই চেষ্টা করব এই পবিত্র মাস রমজান মাসে আমরা সবাইকে কাজে লাগিয়ে যেন রাসূলের আদর্শকে আমাদের শরীরের ভিতরে আমরা স্থাপন করতে পারি। পারব না ইনশাআল্লাহ? আমাদের রমজান মাসে তিনটে স্তর আছে। কয়টা স্তর? তিনটে স্তর। রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন। কি কি করেন নম্বরে? রহমতের রহমত, মাগফিরাত, নাজাত। রহমতের 10 দিন, তার মাত্র একদিন বাকি আছে। কয়দিন? একদিন বাকি আছে। তারপরে হলো মাগফিরাত। সবাই আমার সাথে সাথে বলেন, 10টি গুণ থাকবে যার মধ্যে, 10টি গুণ থাকবে যার মধ্যে মাগফিরাত পাবে সে। মাগফিরাত পাবে সে। 10টি গুণ থাকবে যার মধ্যে, মাগফিরাত পাবে সে। কে পাবে মাগফিরাত? যার ভিতরে 10টি গুণ থাকবে সেই মাগফিরাত পাবে। কে? 10টি গুণ যার ভিতরে থাকবে। এক নম্বর হলো ইসলাম। যার ভিতরে ইসলাম থাকবে সেই মাগফিরাত পাবে। কে? যার ভিতরে ইসলাম থাকবে, ইসলাম থাকবে সে মাগফিরাত পাবে। এখন ইসলাম আমাদের ভিতরে আনবো কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। হাদিসটা পড়ছিলাম আমি শুরুতে। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। সকল কাজ নিয়তের উপর নির্ভর করে। এখন আমাদের সকল ইবাদত যদি খুলুস নিয়তের সহিত প্রকৃত নিয়ত করতে পারি, খালিস নিয়তের সহিত, খুলুস নিয়তের সহিত যদি ইবাদত বন্দেগী করতে পারি, তাহলে সেটাই হবে আমাদের ইসলাম মাফিক জিন্দেগি গঠন করা। সেটাই হবে কি? ইসলাম মাফিক জিন্দেগি গঠন করা। এখন ইসলাম যদি আমরা পাই যাই, ইসলাম পাইলে আমরা মাগফিরাত পাবো। মাগফিরাত পাবো, ইসলাম পাইলে মাগফিরাত পাবো। 2 নম্বর ঈমান। কি? 2 নম্বর ঈমান। আমাদের ঈমানকে পাক্কা মজবুত করতে হবে। ঈমানকে দৃঢ় শক্ত মজবুতিয়া করতে হবে। ঈমান আমাদের দুর্বল হলে হবে না। আমরা কতটুকু ঈমান রাখি, কতটুকু ঈমান আমরা রাখি, আমাদের মৃত্যু হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীর মৃত্যু বরণ করতে হবে না। কেউ কি দুনিয়ায় বেঁচে থাকবে? প্রত্যেকটা প্রাণীর মৃত্যু বরণ করতে হবে। প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর সাথে বরণ করতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার হৃদয়ে নবীর কাছে জিজ্ঞাসা করলেন, ও মায়ার নবী গো, আমি মৃত্যুটা এত কাছে মনে করি যে আমি নামাজ 1 রাকাত পড়ছি আর 1 রাকাত পড়তে পারবো কিনা জানি না। মায়ার নবী দয়ার নবী তখন ডাক দেয়া বলল, আলী, তুমি তো অনেক বোকার সমাজে বাস করো, তুমি মৃত্যুটাকে এত পরিমাণ কাছে মনে করো না যে তুমি একটা সিজদা দিয়েছো, একদিকে সালাম ফিরাইছো আর একদিকে সালাম ফেরাতে পারো কিনা। এত পরিমাণ মৃত্যু স্মরণ করতে হবে, এত পরিমাণ ভয় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, যে ব্যক্তি রমজান মাসে একবার মৃত্যু স্মরণ করবে, যে ব্যক্তি রমজান মাসে একবার মৃত্যু স্মরণ করবে, সাথে সাথে তার জন্য জান্নাতের একটি দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি রমজান মাসে 2 বার মৃত্যু স্মরণ করবে, তার জন্য সাথে সাথে 2টি জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। যে ব্যক্তি রমজান মাসে 3 বার মৃত্যু স্মরণ করবে, তার জন্য জান্নাতের ভিতরে
জীবনের জানা অজানা শিরকি গুনাহ বাদে যত গুনাহ করেছে সকল গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা রমজান মাসে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করবো। ইনশাআল্লাহ বেশি বেশি মৃত্যুকে স্মরণ করবো। আমি যে বিষয়ে আলোচনা করতেছিলাম এই রমজান মাসে কুরআনুল কারীম বিষয়ে আলোচনা করতেছিলাম যে কুরআনুল কারীম মায়ের বিরুদ্ধে নাযিল হয় মায়ের বিরুদ্ধে যে কুরআনুল কারীম মায়ের বিরুদ্ধে দামি যে কুরআনুল কারীম এই উম্মতের উপর নাযিল হয় উম্মত দামি সেই কুরআনুল কারীম মায়ের বিরুদ্ধে ওয়া আল্লাহ ওয়া সাহাবায়ে কিরাম একবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রমাদান মাসে মায়ের নবীকে জিজ্ঞাসা করলো ও আল্লাহর রাসূল আমি রমাদান মাসে বিশেষ ইবাদত হিসেবে কোন ইবাদতটা করব বিশেষ আমল হিসেবে কোন আমলটা করব মায়ের নবীকে বলতে আম্মা আয়েশা সিদ্দিকা বললেন ও আয়েশা এই রমাদান মাসে পবিত্র কুরআনুল কারীম নাযিল হয়েছে অতএব তুমি এই রমাদান মাসে যত বেশি বেশি পারো কুরআনুল কারীম তেলাওয়াত করো। কি আমরা কুরআনুল কারীম তেলাওয়াত করব না? ইনশাআল্লাহ। কে কে কুরআনুল কারীম তেলাওয়াত করে একটু হাত তুলে দেখি। কে কে রমাদান মাসে কুরআনুল কারীম তেলাওয়াত করতে পারছে এবার পর্যন্ত? শুকরিয়া, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সবাই বলে আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। এজন্য সবাই চেষ্টা করব কুরআনুল কারীম রমজান মাসে বেশি বেশি তেলাওয়াত করার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা সাহাবায়ে কেরাম তোমরা দীর্ঘ 11 মাস যারা কুরআন পড়ো না দীর্ঘ 11 মাস তোমরা অযথা সময় নষ্ট করো, কিন্তু রমজান মাসটা তোমরা সময় অযথা নষ্ট করো না। তোমরা যারা কুরআন পড়তে পারো না এই রমজান মাসে তোমরা কুরআন শেখার চেষ্টা করো, এই রমজান মাসে তোমরা কুরআন পড়ার চেষ্টা করো। এজন্য আমরা সকলে নিয়ত করতে পারি যারা কোরআন পড়তে পারি কিংবা না পারি সবাই একটা ওয়াদা করতে হবে যে কোরআন পড়তে পারি কিংবা না পারি কোরআন শরীফ হাতে নিয়ে বসতে হবে, বসে কোরআন শরীফের প্রত্যেকটা শুরু থেকে প্রত্যেকটা লাইনের উপরে লাইন শাহাদাত আঙুল টানতে হবে। এরকম কে কে রাজি আছে ইনশাআল্লাহ? হাত তুলুন। কোরআন পড়তে না পারলেও কোরআন কারীমের আয়াতের উপর আঙুল টানতে হবে। কেন শুনুন না আঙুল টানা কি বুঝলো? আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহির জামানায় একজন কামার দাও কাছি বানায়, যে কামাররা দাও কাছি বানায় সে একজন কামার ছিল। সেই কামার একদিন মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণ করার পরে এলাকার মানুষ তখন তাকে যখন দাফন কাফন শেষ করলো, দাফন কাফন করার পরে তাদের ভিতরে একজন ব্যক্তি ছিল যিনি তার লাশটাকে কবরের ভিতরে রাখছিল। তার গুরুত্বপূর্ণ একটা জিনিস পকেট থেকে কবরের ভিতরে পড়ে গেছে। কই পড়ছে? কবরের ভিতরে পড়ে গেছে। এখন এলাকার মানুষের সাথে পরামর্শ করতে লাগলো আমার তো অমুক একটা গুরুত্বপূর্ণ জিনিস এই কবরের ভিতরে পড়ে গেছে, এখন কিভাবে বের করবো? তখন এলাকার ওলামায়ে কেরাম ফতোয়া দেওয়ার পরে সকল মুসলিম কেরাম মিলে কবরকে আবার খনন করতে লাগলো। ওই কবর যখন খনন করা হলো তখন হঠাৎ করে তাদের সবার চোখের সামনে দেখতে পাইল ওই কবর থেকে এমন সুগন্ধি ছড়াইতে লাগলো যে সুগন্ধির কারণে পুরো এলাকা সুগন্ধিতে ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবং এই কবরের দিকে যখন সবাই তাকাইলো তখন দেখলো ওই লাশটা কি জায়গায় রাখছে, ওই লাশটা পুরাটা ফুলের মালা দিয়ে ঘেরাও করা। সুবহানাল্লাহ। এলাকার সবাই হতভম্ব হয়ে গেল, হতভম্ব হয়ে তার বাসায় গেল, ওই লাশের কামাকুমারের বাসায় গেল। বাসায় যায় দেখলো তার কেউ নাই দুনিয়াতে, তার শুধু একটা ছোট্ট মেয়ে আছে। কি আছে? একটা মেয়ে আছে। এখন এলাকার মানুষ সবাই ওই ছোট্ট মেয়েকে জিজ্ঞাসা করলো ও আম্মা, ও আমাদের মেয়ে, তুমি সত্যি করে বলো তোমার বাবা
পাইলাম, আর কোনো আমল করতো কিনা জানো? তখন ওই মেয়েটা একটু চিন্তা ভাবনা করে বলল, ও মুসলিম কিরাম, আর একটা আমল দেখলাম, সেই আমলটা আমার বাবার খাস ছিল। সেটা কি আমল? সেই আমলটা হলো, যখন 11 মাস পেরিয়ে রমাদান মাস আসতো, আমার বাবা দীর্ঘ 11 মাস যে কাজ করতো, দৈনিক যে কয় টাকা ইনকাম করতো, তার থেকে 4 ভাগের 1 ভাগ এক খাতে জমা রাখতো। কিসের জন্য জমা রাখতো? ওই 1 ভাগ জমা রাখতো প্রতিদিনের জন্য, যে দীর্ঘ 11 মাস পার হওয়ার পরে রমাদান মাসে যেন কোনো কাজ কাম করা না লাগে, ওই রমাদান মাসে যেন সে নির্জনে চিন্তায় আল্লাহর ইবাদত করতে পারে এবং বসে বসে খাইতে পারে। সেই জন্য প্রত্যেকটা 11 মাসে তার প্রতিদিনের ইনকামের 4 ভাগের 1 ভাগ ইনকাম এক খাতে জমা রাখতো, যেন রমজান মাস আল্লাহর ইবাদতে কুরআনুল কারীমের পিছনে কাটাইতে পারে। সুবহানাল্লাহ। দেখেন, ওই কামারি কুরআন পড়তে জানতো না, কুরআন কি জিনিস সেটাও জানতো না, শুধু জানে কুরআন আছে, তার কাছে একটা কুরআন ছিল, কুরআন পড়তে জানতো না। ওই কামারি শুধু নামাজের সময় আজান কানে আসার সাথে সাথে সকল কাজ কাম ফেলে সাথে সাথে মসজিদে চলে যাইত। আর কুরআন নামাজের পরে কুরআন পড়তে জানতো না, কিন্তু কুরআন শরীফটা হাতে নিয়ে কুরআনের প্রত্যেকটা আয়াতের শুরু শাহাদাত আঙ্গুল দ্বারা আঙ্গুল টানতো। আর রমাদান মাসটা আল্লাহ তাআলার ইবাদতে কাটাইয়া দিত। এই কারণে ওই কামারির কবরে ফুলে ভরপুর হয়ে গেছে। এই জন্য আমরা সকলেই অন্তত চেষ্টা করব, এই রমাদান মাসে সবাই 1 খতম কুরআন শরীফ পড়ার জন্য চেষ্টা করবো। পারবো না ইনশাআল্লাহ? আর যারা কুরআন পড়তে